যমুনা নদী নিয়ে আমাদের ধারাবাহিক ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আগের পর্বে আমরা দেখিয়েছিলাম শিমুলবাড়ি গোসাইবাড়ি ঘাট, আর আজ চলে এলাম গোপন সৌন্দর্যে ভরা আওলাকান্দি ঘাটে। সামনে আরো অনেক পর্ব আসবে যমুনার হারিয়ে যাওয়া ঘাট আর মানুষের গল্প নিয়ে, তাই চোখ রাখুন পুরো সিরিজে। আমরা এখন বগুড়া শহর থেকে যাত্রা শুরু করছি যমুনার দিকে। এই যাত্রা শুধু নদীর উদ্দেশ্যে নয়, মানুষের জীবন ছুঁয়ে যাওয়ার গল্পের উদ্দেশ্যে। চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বগুড়া জেলার যমুনা নদীর ঘাট নিয়ে যে সিরিজ আমি শুরু করেছি তার দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো দ্বিতীয় ভিডিওতে আমি আজকে যেহেতু শুরু করেছিলাম গোসাইবাড়ি থেকে, বগুড়া জেলার একবারে শেষ মাথা থেকে, প্রথম দিন আমি শিমুলবাড়ি ঘাট নিয়ে ভিডিও করেছি। এরপরের ঘাটটাই হচ্ছে এই গোসাইবাড়ি ঘাট। তো আজকে আমি গোসাইবাড়ি ঘাটে এসেছি। তো প্রথমে একটা দুঃখের বিষয় জানিয়ে দিই, আজকে প্রচন্ড এখানে বাতাস। তো ড্রোন ফুটেজ দেখাতে পারবো না কিনা আপনাদেরকে এটা আমি শিওর না, তবে চেষ্টা করব ড্রোন ওঠানোর। আর নদীতে গত যে ভিডিও ছিল সেই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে কুয়াশা ছিল নদীতে। এটা ছিল হচ্ছে এপ্রিল মাসের প্রথম দিকে, আজকে মে মাসের 1 তারিখ, 1 মাস পর আমি আজকে গোসাইবাড়ি ঘাটে এসেছি। তো আজকে কিন্তু নদীতে অথই পানি, কুয়াশা নেই, এবং দেখে বোঝা যাচ্ছে পানি খুব তীব্র গতিতে বাড়তেছে, পানির স্রোত অনেক বেশি, আর বাতাস তো সাথে আছে। আজকে আবহাওয়াটা মেঘলা, রোদ থাকলে হয়তো আর একটু ভালোভাবে আপনারা বুঝতে পারতেন। তো এই ঘাটটি এখন আমরা ঘুরে দেখব, স্থানীয় লোকজনের সাথে কথা বলবো, এই ঘাট সম্বন্ধে আপনাদেরকে জানাবো। ভিডিওটি দেখতে থাকুন। আওলাকান্দি ঘাটে এসে প্রথম যে বিষয়টি চোখে পড়ল তা হলো মানুষের ছন্দময় জীবন। কেউ ওপার থেকে আসা মালামাল এপারে নামিয়ে নিচ্ছে, আবার কেউ ওপারে নিয়ে যাওয়ার জন্য এপারে থেকে মালামাল বোঝাই করছে নৌকায়। নদী যেন এখানকার শিরা উপশিরায়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সামনে নদীর মাঝখানে যে নৌকাগুলো, এই নৌকাগুলো কিন্তু নিজের গতিতে চলতে পারতেছে না, এত পরিমাণ স্রোত নদীতে। এই নৌকাটার অবস্থা তো খারাপ। সামনে আরেকটা নৌকা দেখা যাচ্ছে, এই নৌকাটা কিন্তু অটোমেটিক ডান দিকে আসছে। এই সময় নদীতে ভ্রমণ করা খুবই রিস্কি। তো আজকে নদীর এখানে এই অবস্থা সব সময় এরকম থাকে নাকি, আমরা একটু স্থানীয় লোকজন থেকে শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলতাম। আমাদের বাসা এখানেই তো না? এই ঘাটের নাম কি? আওলাকান্দি ঘাট, শহরাবাড়ি ঘাট। শহরাবাড়ি। শহরাবাড়ি এটা কি গোসাইবাড়ির ভিতরে না ধনুটের ভিতরে? ধনুটের ভিতরে, ধনুট গোসাইবাড়ি একই, ধনুট গোসাইবাড়িও ধনুটের ভিতরে, এটাও ধনুটের ভিতরে। আচ্ছা আচ্ছা, গোসাইবাড়ি মানে ধনুটের একটা অংশ। জি জি জি। এখন এই পাশে যে শিমুলবাড়ি ঘাট আছে, হ্যাঁ হ্যাঁ, এরপরেই মোটরসাইকেল ওঠার জন্য, হ্যাঁ এটাই হলো মেন ঘাট। এরপরে কোন ঘাট আছে? এরপরে ওটার মতো আর কোনো ঘাট নাই। আচ্ছা, সাইদাখান্দি ঘাট আছে, সাইদাখান্দি। হ্যাঁ সাইদাখান্দি। এই ঘাটের নাম জানেন আপনারা? সাইদাখান্দি বলতেছি নি, আপনি তো যাই, আপনি তো আর কিছু জানেন না। কোন ঘাট আছে আপনারা জানেন? এই যে নদীর যে আজকে বিকাল অবস্থা দেখতেছি, এই জায়গায় এরকম থাকে নাকি আজকে? বাতাস হলে এরকম হয়, বাতাস আজকে বেশি, এই জন্য বাতাস হলে এরকম নদী করার পানি বাড়তেছে, বাড়তেছে, প্রতিদিন বাড়তেছে, প্রতিদিনই বাড়তেছে, 3-4 দিনই বাড়তেছে। এখান থেকে নৌকা চলে, এই নৌকাগুলো কোথায় যায়? নৌকা যায় হলো নেটের ভরা, যায় হলো বোয়াল ঘাট, হাজিরা ঘাট, কাইস্টিয়া ঘাট, ওই পার। আর ওই পার। আর সামনে চর আছে, এই চরগুলা এই চরগুলোই তো আমরা বোয়াল ঘাট, ওই বোয়াল মাজিরিয়া, কাইস্টিয়া, নেটের ভরা। বৈশাখী চর নামে, হ্যাঁ বৈশাখী চর আছে বাটিতে, ওইদিকে ওইদিকে বৈশাখী আছে। বৈশাখী চরে যেতে কত
কতক্ষণ দাও পরে আমরা ঘন্টা খানি লাগবো বেশি লাগে 1.5 ঘন্টার মতো লাগে। 1.5 ঘন্টা লাগবে মাটি চলো কাজে গোসাইবাড়ির ভিতরে না কাজীপুর মনের মধ্যে না কাজীপুর থানা সিরাজগঞ্জ জেলার মধ্যে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বস্তা থেকে নৌকা থেকে বস্তায় মালামাল নামানো হচ্ছে এবং ট্রাকে লোড করা হচ্ছে। এই ঘাটটা কিন্তু একটা বাণিজ্যিক ঘাট, এখানে অনেক ট্রাক দেখা যাচ্ছে। এখানে এগুলো সম্ভবত ভুট্টা, চরের ভিতরে আবাদ করা ভুট্টা এখানে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে কিন্তু অনেক নৌকা এসেছে আনলোড হওয়ার জন্য। সামনে একটা নৌকা, পিছনে আরেকটা নৌকা আসতেছে। এগুলো সব কিন্তু শহরে চলে যাবে এই ট্রাকে করে। এই যে বস্তাগুলো মনে হয় চরের মধ্যে যাচ্ছে, এই ভুট্টাগুলো আবার বস্তাবন্দি করে এদিকে আসবে সেজন্য। বন্ধুরা, যমুনা শুধু একটি নদী নয়, এটা জীবনের নিবিড় গল্প। দিন শেষে ঘাটটাও যেন ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু নদী তার নিজের ছন্দে বয়ে চলে। প্রতিদিন নতুন নতুন গল্প লিখে যায়। এই ছিল যমুনা সিরিজের দ্বিতীয় পর্ব, আওলাকান্দি ঘাট। যদি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্ট করুন আপনার এলাকার ঘাটের গল্প, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, কারণ সামনে আরও পর্ব আসছে যমুনার হারিয়ে যাওয়া ঘাটগুলো এবং জীবন নিয়ে। বন্ধুরা, অনেক রিস্ক নিয়েও আমি ড্রোন ফ্লাই করলাম আপনাদের জন্য, আপনাদেরকে এই ঘাটের সৌন্দর্য দেখানোর জন্য। তো এরকমই বগুড়া জেলায় আরো অনেক ঘাট আছে, আমি সবগুলো ঘাটই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমি ঘাটগুলো যেন দেখাতে পারি এই জন্য বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করতে হবে আর কমেন্ট করতে হবে, ওরা আমাকে ইন্সপায়ার করতে হবে। আর এই এলাকার কোনো লোক যদি আমার এই ভিডিও দেখে থাকেন, আমি যে ঘাটগুলো কভার করতেছি এর বাইরেও যদি কোনো ঘাট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা মেসেজ দেবেন। তো আজকে গোসাইবাড়ি ঘাট থেকে এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে এরপরে রহদহ ঘাটে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।